তুতুলকে এবার নিজের পায়ে হাঁটতে দেখা যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের 1226তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ডক্টর সাহেবকে দেখা যাবে তুতুলের পায়ের অবস্থা অনেক খারাপ দেখে ডক্টর সাহেব সাগরকে কিছু টিপস দিবে। ডক্টর সাহেব বলবে, শোনেন, যেহেতু তুতুলের সাহস কম সেহেতু আমি কিছু টিপস দিচ্ছি। এই টিপস অনুযায়ী আপনারা তুতুলকে চলাবেন। ফার্স্ট টিপস হচ্ছে তুতুলকে নিজের পায়ে হাঁটানোর ট্রাই করবেন। তুতুল যখন পড়ে যাবে তখন আপনারা ধরবেন না, আপনারা চেষ্টা করবেন যাতে করে তুতুল নিজের পায়ে হাঁটার ট্রাই করে। আর এই কথা শুনে সাগরকেও দেখা যাবে সে ডক্টর সাহেবের কথা মতো তুতুলকে হাঁটানোর ট্রাই করবে। তুতুলকে বলবে নিজের পায়ে হাঁটতে, এবং প্রথম দিকে তুতুল রাজি হবে না। তখন সাগর এক পর্যায়ে তুতুলের হাত ধরে ধরে হাঁটাবে এবং এক পর্যায়ে নিচ থেকে হাত ছেড়ে দিবে, এবং তুতুলকে দেখা যাবে সে হাত ছেড়ে দেওয়ার সাথে সাথেই পড়ে যাবে, এবং পড়ে যাবার পর সাগরকে বলবে সাগর যেন তুতুলের হাত ধরে উঠায়। কিন্তু সাগরকে দেখা যাবে সে কোনো হাতই ধরবে না, এবং এক পর্যায়ে তুতুল রেগে যাবে। তুতুল রেগে গিয়ে নিজে একা একাই উঠে দাঁড়াবে। উঠে দাঁড়িয়ে বলবে, কী ব্যাপার, আমি যে তোমাকে হাত ধরতে বলছি তুমি কেন আমার হাত ধরছো না? তখন সাগর বলবে, তোমার হাত কেন ধরবো, তুমি তো নিজে নিজেই উঠতে পেরেছো। আর এটি শুনে তুতুলকে দেখা যাবে সে তার পায়ের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে যে হ্যাঁ, সে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। আর এটি দেখে তুতুলকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে, এবং শুধু তুতুল নয়, সাথে তুতুলের শাশুড়ি এবং সাগর সবাই অনেক বেশি খুশি হবে, কারণ তারা কল্পনাও করতে পারবে না যে এত তাড়াতাড়ি তুতুল দুপায়ে হাঁটতে পারবে। আর অন্যদিকে নওরিনকে দেখা যাবে সে অফিসের মধ্যে মনিকে অপমান করবার জন্য তাকে একটা প্রশ্নবিদ্ধর মধ্যে ঠেলে দেবে। মনিকে বলবে, তুমি কি শেয়ার বলতে কিছুই বুঝো? তুমি তো শেয়ার বলতে কিছুই বুঝো না। শেয়ারের সাথে যে মুদ্রাস্ফীতি জড়িত সেটাই তো তুমি জানো না। আর এই কথা শুনে মনিকে দেখা যাবে সে প্রজেক্টর অন করবে, এবং প্রজেক্টর অন করে মুদ্রাস্ফীতি কাকে বলে সেটা খুব ভালো করেই নওরিনকে শুনিয়ে দেবে। বর্তমানে বাংলাদেশের মুদ্রার যে অবস্থা, সেখানে মুদ্রাস্ফীতি যে লেভেলে রয়েছে সেটা একদম নিচে নয়, লেভেল একদম মিডিয়াম পর্যায়ে রয়েছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 10 বছরের মধ্যে প্রফিট মার্জিন পেরিয়ে আমাদের কোম্পানি টপ 1 লিস্টেই থাকবে। আর এই কথা শুনে অফিসের যারা যারা রয়েছে সবাই অনেক বেশি খুশি হবে, এবং সুজনকে দেখা যাবে সে খুশি আটকাতে না পেরে সে অফিসের মধ্যেই জোরে জোরে চিৎকার করে হাসা শুরু করে দেবে, এবং নওরিনকে দেখা যাবে সে উল্টো অপমানিত হয়ে ওখান থেকে উঠে চলে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।